নিয়ম যাবা একটুই দর্শক সবাইকে নমস্কার ও সালাম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদ দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকের যে একটা ভিডিও, এটা আমি অনেক আগে শীতের সময় রেকর্ড করেছিলাম, ছোটো ভাইয়ের বিয়ে। আর এই বিয়েটা হয়েছিল আমাদের খালিয়াজুড়ি উপজেলা গন্ডামারা গ্রামে। একটা একদম নিম্নমানের একটা গ্রাম। অনেক যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে, নৌকা দিয়ে, গাড়ি দিয়ে, অটো দিয়ে অনেক কষ্ট করে সকাল 12টায় রওনা করে রাত 8টায় আমরা ওইখানে পৌঁছছি জামাই নিয়ে আর কি। তো পরবর্তী কাহিনী আপনারা শুনবেন আমার ভিডিওর মাধ্যমে, অনেকের অভিজ্ঞতাও দেখবেন, বিয়েও কীভাবে হয়েছে, মানে বিয়েটাও নতুন নিয়মে হয়েছে। আর আমাদের এলাকার মতো না, একটু দেখে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। তো এদিকে পাথর ভাঙতেছে, পাথর ভাঙার একটা সুন্দর একটা দৃশ্য দেখেন আপনারা। তো চারিদিকটা দেখাবো যে কী দেখতে পাই, কখন কোন রাস্তায় কী দেখতে পাই, সব কিছু দেখাবো আজকে ভিডিওতে। সবাই ভিডিওটা দেখবেন, আজকে ভিডিওটা। তো সুন্দর একটা ভিউ। এদিকে কয়লা সব শুধু কয়লা। তো দর্শক আমরা এখন যাইতেছি জামাই নিয়ে খাইলাজুড়ির গন্ডামারা কিন্তু গ্রামের নাম। তো আমরা শুনিয়াই কীরকম লাগছিল, গ্রামের নাম এইরকম হইতে পারে, কিন্তু না, বাংলাদেশে এইরকম কয়েকটি জায়গা আছে গ্রামের নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি এর আগে ভিডিও দিছিলাম, আপনারা ছেলে দেখতে পারেন। তো অবশেষে আমরা আইছি জামাই। আর দেখেন জামাই থেকে কেমন জায়গার মধ্যে রাখছে, একটা বিছানা চাদর বিছাইয়া ওরা এখানে শুইতে দিছে একদম নিচে। আর এই গেটের ভিডিও আরও আগের ভিডিও আমি আরও আগে আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। খাওয়া দাওয়া ভালো হইলো, কিন্তু মনের একটা উপন্নত রয়েছে, আমরা খাসির মাংস খাইতে পারলাম না। আমরা সকলে খাসির মাংসের জন্য অপেক্ষা ছিলাম, কিন্তু আমাদের পাশে আসে পড়লো পোল্ট্রি মুরগির টুকরা। খাওয়া দুইটি করে খাওয়ার বেলা করে আরো এই নদীর পাশে তোমার ভুট্টা গাছ, আর এর পাশে হইলো লাউ গাছ। কিন্তু আমি কিছু বলতে চাই, ঘন্টামারার উপলক্ষে ঘন্টামারা এলাকাটা হচ্ছে খুব দুর্ভিক্ষ একটা এলাকা, যোগাযোগের ব্যবস্থা খুবই নিম্নমানের। আমরা কিছু পথ নৌকায় পাড়ি দিয়েছি, কিছু পথ বাসের মাধ্যমে পাড়ি দিয়েছি, আবার কিছু পথ অটো করে পাড়ি দিয়েছি, আবার কিছু পথ হেঁটে পাড়ি দিয়ে ঘন্টামারায় আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে তারা আমাদেরকে গেটে ধরেছে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের কাছ থেকে তারা ৩,৭০০ টাকা দিবে। কিন্তু একটা শিব মন্দির তুষারের শ্বশুর বাড়িতে, আর এখানে তুলসী গাছ বেড়াতে রাখছে। ওইখানে দেখতে পাচ্ছ ওদের গেটটা। এদিকের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন তাদের যে আত্মীয়গুলো আছে তা ওনারা এখানে এখন খাওয়া দাওয়া করতেছে আর কি। এখানে জামাই বসার লেগে নতুন নিয়ম, আমাদের ওইখান থেকে নিয়মটা একটু ভিন্ন। ওইখানে একটা চেয়ার রাখা হয়েছে, মাঝখানে সম্ভবত জামাই বসবে, আর প্রদীপটা চেয়ারের নিচে একদম সাইডে, আর ওই চতুর্দিক দিয়ে আপনার কনে ঘুরবে। এইভাবে বিয়ে করবে। আর আমাদের দিকে মূলত এইভাবে হয় না, আমাদের দিকে হয় একদম কুঞ্জের বাহির থেকে। তো একই জেলাতে ভিন্ন রকমের নিয়ম আমরা আজকে দেখতে পেলাম। এখন বিয়ে শুরু হয়ে যাবে, রাতের বাজে এখন 4টা। বর আর কনে কুঞ্জের ভিতর চলে আসে। আর বন্ধুরা, এইখানে আর একটা নতুন নিয়ম দেখতে পাইলাম, যে আমাদের এইখানে কি করে কুঞ্জের বাইরে জামাই প্রদক্ষিণ করে, মানে 7 পাক। আর এইখানে দেখলাম একদম কুঞ্জের ভিতরে শুধু জামাইকেই প্রদক্ষিণ করতেছে। তো সেটা তাদের ব্যাপার, সেটা ভালোই, খারাপ না, সেটা আমার কাছে ভালোই লাগছে। তবে কুঞ্জের নিচে কি ওরা মনে হয় কুঞ্জই করে না, তারপর বলতে আরো কুঞ্জ করলো আর কি।
তো হইলো কথা মশাই লুডের ফ্রেম ধরে গেছে শ্রী রাধে লুট দেখি তাইতেছে নিয়ম যাবা একটুই এখন হচ্ছে সিঁদুর পরিয়ে দিবে তো বন্ধুরা দেখতে দেখতে বিয়ার পর্বটাও শেষ হয়ে গেল এখন ভোর 5টা বাজে গেছে মোটামুটি 1 ঘন্টার মতো লাগছে তো সকাল হয়ে যাবে কিছুক্ষণ পর আর দেখেন আমাদের যারা বরযাত্রী গাইছিলাম তারা আর দেখেন এই জামাই আর বউ ছোটো ভাই আর তার সহধর্মিনী নতুন আর আপনারা বলে যান সহধর্মিনীদেরকে ওদের দাম্পত্য জীবনকে দেখে আপনাদের কেমন লাগছে তো সবশেষে ভালোই বলা যায় কষ্ট যাই হোক ছোটো ভাইয়ের বিয়ে বলে কথা তো এখানে এখন সবাই বসতেছেন এখানে 10-এর অনুমতি নেওয়া হবে না কি জানি আমাদের এখানে এইরকম নিয়ম হয় না তো দেখেন এদিকে এখন সবাই বসতেছে দেখি পরবর্তীতে কি হয় এখানে দর্শক আজকের ভিডিওটি আর লম্বা করব না পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরের ভিডিওতে কি হতে যাচ্ছে পরের বিয়ের ভিডিও জামাই যাত্রার ভিডিও তো সবাই লাইক কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন।